হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাচুং সিটিতে, আর আমরা কিন্তু গ্যাংটক যাওয়ার জন্য লাস্ট প্রিপারেশন আমাদের চলছে। আমাদের লাগেজ উঠে গেছে, আমাদের ব্রেকফাস্ট করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে গাড়ির কাঁচটা পুচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন আমাদের গাড়ি একেবারে ভিজে গেছে। আর সামনের কাঁচটা যদি ভেজা থাকে তাহলে কি আর গাড়ি চালানো যায়? সেই কারণে এই গাছটা পোঁছা হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। দেখুন, ট্যুরে এলে কত কিছু করতে হয় মানুষজন। ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা 46 বাজে। আমরা কিন্তু সবকিছু কমপ্লিট করে অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচেন আসতে আমাদের কিন্তু প্রায় 10 ঘন্টার ওপর লেগে গেছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু নাগার রাস্তা একদমই খারাপ, নাগার রাস্তা দিয়ে আসা যাচ্ছে না। 2-3 দিন ধরে এত রডোডেন্ডনের গাছ আমরা চারিদিকে দেখেছি যে শুভজিৎ আর লোভ সামলাতে পারেনি। তাই শুভজিৎ এখন গাড়ি দাঁড় করিয়ে চলে গেছে রডোডেন্ডন ফুল তুলে আনতে, কারণ ও নাকি আমাকে রডোডেন্ডন ফুল দিতে চায়। এই মুহূর্তে তো এরকম একটা সুন্দর জায়গায় গোলাপ পাওয়া যাচ্ছে না, তাই গোলাপের পরিবর্তে ও আমার জন্য রডোডেন্ডন নিয়ে আসছে আমাকে দেবে বলে। সামনে লেখা আছে ভিজিট এগেন, আর এটাই কিন্তু লাচুং এর গেট ছিল। আমরা কিন্তু এই মুহূর্তে লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন সোজা চলে যাব গ্যাংটকের দিকে। এই সেই বিপর্যস্ত চুংথাং ড্যাম, এর অবস্থা কিন্তু আজও একেবারে খারাপ। আর ঘড়ির কাঁটা বলছে 1টা 28। আমরা কিন্তু এখন চুংথাং ব্রিজ ক্রস করে সোজা চলে যাব তুংনাম আমাদের চেকপোস্টের দিকে। এইবারের মতো নর্থ সিকিমকে টাটা বাই বাই বলে কিন্তু আমরা চলে এসেছি তুং চেকপোস্টের দিকে। আর শুভজিতের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই শুভজিৎ কিন্তু অলরেডি মোমো নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে খাওয়ার জন্যে। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1টা 50 বাজে। তুং চেকপোস্টে আমরা মোমো খাওয়া কমপ্লিট করে আমাদের চেকিং কমপ্লিট করে কিন্তু আমরা এখন সোজা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। এখানে আমি আপনাদের বলে রাখি, তুং চেকপোস্টের যে চেকিংটা আপনাদের হবে সেটা হলো, আপনারা পারমিটের যে অরিজিনাল কপিটা বানিয়েছিলেন সেই অরিজিনাল কপিটা টুং চেক পোস্টে আপনাদের একটা ড্রপ বক্স আছে, সেই ড্রপ বক্সে, আর সেখানে আমাদের অনেক সময় ইন্ডিয়ান আর্মিরাও দাঁড়িয়ে থাকে, তাদের হাতে জমা দিয়ে আপনাকে চলে যেতে হবে। তুং চেক পোস্ট থেকে কিন্তু আমাদের গ্যাংটক যেতে প্রায় 5-6 ঘন্টার ওপর সময় লেগেই যাবে। কিছুটা রাস্তা আসার পর একবার জাস্ট অবস্থা দেখুন, রাস্তার চারিদিকে পুরো গাড়ির ভর্তি জ্যাম। এই কারণেই গ্যাংটক থেকে নর্থ সিকিম যেতে আর নর্থ সিকিম থেকে গ্যাংটক আসতে প্রায় 10-12 ঘন্টার উপর সময় লেগে যাচ্ছে। আর প্রত্যেকটা ব্রিজে এক টাইমে একটাই গাড়ি যেতে পারে। আর এই ব্রিজগুলো ক্রস করার আগে পরে ঠিক এতটাই রাস্তায় জ্যাম। এখন দেখছেন প্রায় দুপুর গড়িয়ে গেছে, এখনও সমস্ত ট্যুরিস্ট গাড়ি গ্যাংটক থেকে সব এখন লাচেন যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন লাচেনের যে রাস্তার কন্ডিশন, তাতে এখন যদি এরা এই গাড়িগুলো আপনার এই টুং চেকপোস্টে থাকে তাহলে ওখানে যেতে ঠিক কতটা সময় লাগবে। কিছু ঢোকার আগে শুভজিতের প্রচণ্ড চা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা একটা ছোট্ট দোকানে চলে এসেছি চা কফি খাওয়ার জন্য। বাট সেই দোকান থেকে ব্যালকানির দিয়ে জাস্ট একবার ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। এই যে সোজা যে রাস্তাটা যেখানে থ্যাংক ইউ লেখা আছে, এটাই কিন্তু মাঙ্গানের রাস্তা। আর এই ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাই কিন্তু ডিকচুর রাস্তা ছিল। আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে, আমরা কিন্তু এখনো গ্যাংটক ঢুকতে পারিনি। মোটামুটি সবার মুখেই প্রায় অল্প বিস্তর শুনেছি যে গ্যাংটক ঢুকতে এই মুহূর্তে নর্থ সিকিম থেকে প্রায় রাত্রির 9টা-10টা তো বেজেই যাচ্ছে। সেটা হোটেলের লোক বলুন আর বিভিন্ন ট্যুরিস্ট বন্ধু বান্ধবদের থেকেই শুনে থাকি না কেন। দেখি এখন কতক্ষণে গিয়ে আমরা গ্যাংটক পৌঁছাতে পারি। এখানে বেশ ভালো লাইটটা টেস্ট করা হচ্ছে, পুরো অন্ধকার তো। আমার টুরিস্ট নাবি বাড়ি চলে আসছে।
সন্ধ্যে 7টা বাজার আগেই কিন্তু আমরা গ্যাংটক সিটিতে ঢুকে গেছিলাম। আর আমরা জাস্ট গ্যাংটক সিটিতে ঢুকেই একটি হোটেল বুক করেছিলাম। হোটেলের নাম হলো ভ্যালি ভিয়েস্তা। হোটেলটা কিন্তু খুবই সুন্দর হোটেল, আর অনেকটা পার্কিং লটও রয়েছে। একসাথে প্রায় 3টে 4 চাকা গাড়ি, 2-3খানা বাইক সব কিছুই হোটেলটায় রাখা যাবে। তাই আপনারা যদি এই হোটেলটা নিতে চান, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধে হবে। তবে হোটেলের একটাই প্রবলেম, হোটেলটা কিন্তু এমজি মার্গ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের যেহেতু এমজি মার্গে থাকার খুব একটা ক্রাইটেরিয়া ছিল না, সেই কারণেই আমরা এমজি মার্গ থেকে দূরে হোটেল নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাড়ি একসাথে পার্ক করা রয়েছে। এটা হলো হোটেলের এন্ট্রিটা। এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর, রিসেপশনটাও বেশ বড়। আপনার যদি এখানে একটু বসতে হয় কোনো কারণে লিগ্যাল ফর্মালিটিসের জন্যে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা স্পেসিয়াস আর অনেক সুন্দর করে সাজানো একটা রিসেপশন। জাস্ট রিসেপশনটা ক্রস করেই কিন্তু হোটেলের ডাইনিং এরিয়া, অর্থাৎ খাওয়ার জায়গা। এই খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ বড়। মনে হয় এই হোটেলে বাফেটও চলে, সেই কারণেই বাফেটের সমস্ত রকম সরঞ্জামও রাখা রয়েছে। আর এখানে কিন্তু আপনি একসাথে অনেকজন খেতে পারবেন বসে। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু ডাইনিং টেবিলটা রয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই ডাইনিং এরিয়া থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। একেবারে কি সুন্দর লাগছে দেখুন এই শহরটা। এই জন্যেই তো আমরা পাহাড়ে বারবার আসি। চলুন এবার আপনাদেরকে এই হোটেলের রুমগুলো দেখাই। জাস্ট সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু এই হোটেলগুলোর প্রত্যেকটা রুম স্টার্ট হয়ে যাচ্ছে। আর ব্যালকানিগুলোও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, বিভিন্ন রকমের ওয়াল পেন্টিং দিয়ে এক্কেবারে সুন্দর করে সাজানো। রুমগুলোও কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বেডের সাইজটা খুব একটা বড় না হলেও কিন্তু রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু রুমের ভাড়া আমাদের পড়েছিল 1500 টাকা। অনলি আমরা শুধু রুম নিয়েছিলাম। রুমের মধ্যে আপনি 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা টিভিও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও ইলেকট্রিক কেটেলও কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু টিভিটা তো খুব স্বাভাবিক চলে না। এছাড়াও একটা বড় মিরর দেওয়া রয়েছে, আর একটা কিন্তু ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। আপনি চাইলে এই ওয়ার্ড্রপে অনেক জিনিসপত্রই কিন্তু রাখতে পারবেন। দেখানো যাক আমাদের ওয়াশরুমটা, যেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট একটা রুম নিতে গেলে। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচণ্ড স্পেসিয়াস। ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার। এখানে একটা বডি ওয়াশ দেওয়া রয়েছে, শ্যাম্পু দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, একটা সুন্দর মিরর রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। একেবারে ঝাঁ চকচকে এই হোটেলের ওয়াশরুমটা। ভিয়েস্তা ভ্যালিতে কিন্তু একটা নিজস্ব বারও রয়েছে। বারটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, বেতের মোড়ার সুন্দর সুন্দর চেয়ার দেওয়া, সাথে কিন্তু দারুণ করে লাইটিং দিয়ে একেবারে সাজানো। তবে বারের হিসেবে বটলগুলো খুব একটা ব্র্যান্ডেড না হলেও কিন্তু বারটা খুবই সুন্দর সাজানো। আর বারটাও কিন্তু বেশ প্রচুর স্পেসিয়াস সমেত আছে। আর আপনি কিন্তু বারে বসে বসেও কিন্তু আপনি গ্যাংটক সিটিটাকে একদম উপভোগ করতে পারবেন, কারণ এখান থেকেও কিন্তু একেবারে এই পুরো গ্যাংটক সিটিটা দেখা যায়। সারা রাস্তা জার্নি করে আসার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আজকের আমাদের মেনুতে ছিল চিকেন কষা আর বাটার রুটি। আমরা কদিন ধরে এত চাইনিজ খেয়েছি যে আজকে আমাদের চাইনিজ খেতে আর মনই চাইছিল না, সেই জন্য আমরা একটু আজকে অন্যরকম খাবার ট্রাই করছিলাম। চলুন তাহলে এখানেই আজকের ব্লগটা শেষ করা যাক। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।